পাঁচটা মাধ্যম দেখতে পাই, তাই না? কি কি? একটা হচ্ছে স্থলপথ, একটা হচ্ছে জলপথ, একটা হচ্ছে আকাশপথ, একটা নলপথ আর একটা রজ্জুপথ, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রজ্জুপথ মানে কি? রজ্জুপথ মানে তোমার রোপওয়ে যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো রোপওয়ে যেটাকে আমরা রোপওয়ে এটা শুধু পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়। তোমরা যদি ঝাড়খণ্ডে যাও ত্রিকুট পাহাড় সে অঞ্চলে দেখতে হবে, দার্জিলিং এ যদি যাও দার্জিলিং এ গিয়েও তোমরা রোপওয়েটা দেখতে পাবে, ক্লিয়ার? পরিষ্কার হচ্ছে? এছাড়া তোমরা নলপথ যেটা দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাইপলাইনটা একটু রপ্তানি করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। আকাশ বা তোমরা যেটা আকাশ বা এয়ারওয়েজ বলা হচ্ছে আকাশপথ, একটা হচ্ছে জলপথ বা ওয়াটারওয়েজ, আর একটা হচ্ছে স্থলপথ। স্থলপথটাকে আমরা কভার করে দুই ভাগে ভাগ করতে পারি। এ নম্বর হচ্ছে রেলপথ, বি নম্বর হচ্ছে সড়ক পথ। রেলপথকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কত ভাগে? তিনটি ভাগে। একটাকে বলা হয় ব্রড গজ, BROAD ব্রড গজ, GAUG, ঠিক আছে? ব্রড গজের ক্ষেত্রে মনে রাখবে এই ক্ষেত্রে সব সময় হবে 1.67 মিটার, ক্লিয়ার? 1.67 মিটার হবে এটা ব্রড গজ, ক্লিয়ার? তার মানে এটা যেটা আমরা সাধারণত যে রেলপথটাকে দেখি সেটা হচ্ছে ব্রড গজ। কত মিটার হয় এটা? 1.67 মিটার, ক্লিয়ার হলো জিনিসটা? এটা আমরা দেখতে পাই। তারপরে চলে আসি আমরা মিটার গজ। মিটার গজ, মিটার গজটা সবসময় মনে রাখবে কত মিটার হবে? 1 মিটার, ক্লিয়ার? বুঝতে পারলে? আর একটা হবে ন্যারো গজ, NARROWGAUG, ন্যারো গজটা কত হবে? 0.762 মিটার, ক্লিয়ার? এটা আমরা দেখতে পাই। বুঝতে পারছো? তাহলে আমরা এটা পরিলক্ষিত করতে পারি। চলে আসি আমরা জলপথের ক্ষেত্রে। জলপথের ক্ষেত্রে আমরা দুই ধরনের দেখতে পাবো। কি কি দেখতে পাবো? অভ্যন্তরীণ জলপথ, পরিষ্কার হচ্ছে? আর একটা আমরা দেখতে পাবো কি? সামুদ্রিক জলপথ। সামুদ্রিক জলপথ, পরিষ্কার হচ্ছে সবারই? তাহলে অভ্যন্তরীণ জলপথ যদি আমরা দেখতে যাই তাহলে আমি আলাদাভাবে দেখাচ্ছি এখানে। আচ্ছা, আমরা যখন অভ্যন্তরীণ জলপথের কথা বলছি, অভ্যন্তরীণ জলপথ, তাই তো? এই অভ্যন্তরীণ জলপথের মধ্যে তিনটি পাই আমরা। কি কি? একটা হচ্ছে নদীপথ, একটা হচ্ছে নদীপথ, একটা হচ্ছে কি হ্রদপথ, আর একটা কি? আরেকটা হলো আমরা খালপথ। এই তিন ধরনের পাই আমরা। কি কি? একটা হচ্ছে নদীপথ, হ্রদপথ আর খালপথ। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে দেখতে পাই আমরা? এটা আমরা দেখতে পাই তোমার জলপথের ক্ষেত্রে, আভ্যন্তরীণ জলপথের ক্ষেত্রে। এবার চলে আসি আমরা আভ্যন্তরীণ জলপথে। তারপরে আছে সামুদ্রিক জলপথ। সামুদ্রিক জলপথ কয় ধরনের হয়? সামুদ্রিক জলপথ দুই ধরনের হয়। কি কি? একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। একটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ, একটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ। বা এক কথায় তোমরা বলতে পারো যে উপকূলীয় জলপথ, আর এটা হচ্ছে কি আন্তর্জাতিক জলপথ। মনে থাকবে তো? তাহলে আমরা এটাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ, যেটাকে আমরা বলি উপকূলীয় জলপথ, আর একটাকে আমরা বলছি কি? একটাকে আমরা বলছি তোমার আন্তর্জাতিক জলপথ, ক্লিয়ার? পরিষ্কার হয়ে জিনিসটা? বুঝতে পেরেছো সবাই? এভাবে কিন্তু আমাদের পড়তে হবে। যদি আমরা একটু করে এই আধুনিক পরিবহন ব্যবস্থাকে পড়ি তাহলে আমাদের মনে থাকবে। তারপরে বাকি যেগুলো রয়েছে আমাদের, যেমন আমরা এটা করলাম। এবার আকাশপথ আছে। আকাশপথ আমরা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে অভ্যন্তরীণ বা অন্তর্দেশীয় একটা, আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক। আকাশপথ তোমরা সবাই জানো। অন্তর্দেশীয় মানে কি? ডোমেস্টিক যেটা হয়, একটা মানে তোমার একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে যেটা হচ্ছে যাতায়াত করছে যে পরিবহন ব্যবস্থাটা, সেটাকে বোঝানো হচ্ছে।